আমাদের ডান্নার ভিতরে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বালসি মামারির দিকে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ডান্নার গাজন দেখার পর আমাদের দু চাকা যান রওনা দিয়ে দিল বামিরার উদ্দেশ্যে। এই পর্বে আপনারা সকলে দেখতে পাবেন বামিরার গাজন ও শিবের মন্দির। তাই চলুন আপনাদেরকে বামিরা ও শিবের গাজন আপনাদেরকে ঘুরে দেখাই। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখতে দেখতে আমরা আমাদের পাশের গ্রাম বামিরাতে প্রবেশ করছি। এই তো গাজনের সর্বপ্রথম সবথেকে বড় গেট এইখান থেকেই শুরু। চলুন তাহলে আপনাদেরকে ভিতরের অংশ দেখাই। দেখতে দেখতে আমরা আর একটি বড় লাইটের গেটের সামনে দিকে পার হলাম। আর একটুখানি যেতে না যেতেই আমরা দেখতে পেলাম সামনেই বাবার চৌদলটি বের হয়েছে আর রাস্তায় প্রচণ্ড ভিড় বেড়েছে। তাই আমাদের মোটরসাইকেলটিকে এক সাইডে রেখে আমরা পায়ে হাঁটা শুরু করলাম বাবার চৌদলের দিকে। সামনে যে বড় লাইটের গেটটি দেখতে পাচ্ছেন, এই লাইটের গেটটি অতিক্রম করার পরই রয়েছে ডান দিকে বাবার সেই শিবের মন্দির। চলুন আপনাদেরকে চৌদল ও শিবের মন্দিরটি দর্শন করাই। এই তো সামনে যে চৌদলটি দেখতে পাচ্ছেন, এই চৌদলটিতে দেবাদিদেব মহাদেব বিরাজমান আছেন। আর এই চৌদলটিকে কাঁধে করে নিয়ে তাদের ভক্তরা তাদের গ্রামের চারিপাশ প্রদক্ষিণ করান ও তাকে নিয়ে এত আনন্দ ফুর্তি ও উল্লাসে মেতে উঠে সারা গ্রাম। চৌদলটি দর্শন করার পর এরপরে আমরা রওনা দিয়ে দিলাম মন্দিরের উদ্দেশ্যে। সামনেই রয়েছে সেই দেবাদিদেব মহাদেবের মন্দির। আর এই মন্দিরটি পুরোটি পাথরের তৈরি। আর এই মন্দিরের চারিপাশেই বসেছে ছোট ছোট অনেক দোকান। মন্দির জুড়েই অনেক মেলার আয়োজনও রয়েছে এখানে। চলুন তাহলে আপনাদেরকে দেখাই। মন্দিরের সামনে এসে দেখি রীতিমতো ভিড় রয়েছে। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর তারপরে আমরা সুযোগ পেলাম ভিতরে ঢোকার। তখন ভিতরে যেয়ে দেখি ভিতরে পূজারী তখনও দেবাদিদেব মহাদেবের পুজো করছেন। আসুন আপনাদেরকে দেবাদিদেব মহাদেবের যে লিঙ্গটি রয়েছে সেটি আপনাদেরকে দর্শন করাই। এই তো সামনেই দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের সেই লিঙ্গটি। আর এটি দর্শন করার পর আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই তো সামনেই রয়েছেন দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেবের লিঙ্গটি দর্শন করার পর চলুন এরপর আপনাদেরকে একটু মেলা প্রাঙ্গণে একটু ঘুরে দেখাই। কিছুক্ষণ মেলা প্রাঙ্গণ ঘোরার পর আমরা দেখতে দেখতে আবার চৌদলের সামনে এসে পৌঁছলাম। তখনও চৌদল নিয়ে সবাই নাচানাচি করছে ও আনন্দ উল্লাস করছে।
আর আমরা এরপর রওনা দিয়ে দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, সেইটা হলো বালসি। তাই বলছি বন্ধুরা, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। চলুন তাহলে বালসির উদ্দেশ্যে রওনা দিই। বামিরার গাজনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যারা যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরের ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আসি বন্ধুরা।